নমস্কার বন্ধুরা, আমি রোশনি। ইচ্ছেদানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বৃহস্পতিবার, কানাডার সময় এখন সকাল 10টা। প্রত্যেকবার দরজা খুলেই সামনে বরফ দেখে মনে হয় যে কী অপরূপ লাগছে চতুর্দিকটা। তবে আজকে কিন্তু সেটা লাগছে না, বেশ ভয় লাগছে। দেখুন সামনে কত বড় বরফের স্তর হয়ে গেছে। কাল বিকেল 4টের পর থেকে স্নোস্টর্ম শুরু হয়েছিল আর আজকে সকাল অবধি চলেছে। আর আজ এতটাই ভয়ঙ্কর অবস্থা এখানকার স্কুলগুলো কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আজকে স্নো ডে। কাল থেকে আজ পর্যন্ত প্রায় 1 ফুটেরও বেশি স্নো পড়েছে। আর এই বরফ পরিষ্কার করতে যে কী কষ্ট হয় সেটা আমরাই জানি। আর আজকের এই পরিষ্কারটা করতে একটু সময়ও লাগবে, তার জন্য এখন আর এই কাজে হাত দেবো না। এমনিতেই ছেলেরা বাড়িতে আছে, কাজ অন্য দিনের তুলনায় একটু বেশিই থাকবে। সকালে রান্নাগুলো আজকে করে ফেলি আগে, তারপরে আসবো। এই বেলা বাড়ার সাথে সাথে দেখছি লোকজন এবার বরফ পরিষ্কার করতে নামছে। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে মাছের ঝোল আর ভাত করব, যতটা কম সময় লাগবে। না হলে আবার আজ আমাদের এই যুদ্ধে নামতে দেরি হয়ে যাবে। এই কাজ করার ফাঁকে ফাঁকেই জানালা দিয়ে বাইরের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করছিলাম। দেখে মনে হলো সত্যিই বেশ ভয়ঙ্কর অবস্থা। আজকে সরকার থেকেও বলে দিয়েছে যাতে বাইরে একটু কমই বেরোনো হয়। এই যে দেখুন, সামনে গাড়িটা হয়তো কোনো একটা ইমার্জেন্সি কাজেই বাইরে বেরিয়েছিল, কিন্তু এমন বরফে আটকে গেছে যে আর চলতেই পারছে না। আসলে আজ সকাল 9টা পর্যন্ত বরফ পড়েছে, তাই বরফ পরিষ্কার করা গাড়ি এখনও আসেনি। আর সেই জন্যই দেখুন কী অবস্থা। আজকের দিনে এই পরিস্থিতির অবস্থা বুঝে উনি আবার সাইকেল নিয়ে বেরিয়েছেন। এই শীতকালে তো সাইকেল এমনিতেই চলবে না, কিন্তু তাও উনি চেষ্টা করছেন। ওই গাড়ি নিয়ে চালানোর থেকে সাইকেল নিয়ে যাওয়া কিন্তু এখন ভালো। কাছাকাছি হয়তো যাবেন, সেই জন্যই হয়তো সাইকেল নিয়ে বেরিয়েছেন। আর দেখেছেন এই গাড়িগুলো যে রাস্তা দিয়ে গেছে ঠিক সেই রাস্তা অনুসরণ করে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে একটু বরফের চাপটা কম থাকবে। তবে উনি কিন্তু প্যাডেল করতে পারছেন না, ওই হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। আর ওই যে পেছনে ওখানে বরফ পরিষ্কার করা গাড়িটাও চলে এসেছে, কিন্তু আসতে পারছে না। কারণ এই গাড়িগুলো যখন বরফগুলো পরিষ্কার করে তখন মাঝখানে রাস্তার সব বরফগুলোকেই পাশে সরিয়ে দেয়। আর সেক্ষেত্রে পাশে সরিয়ে দিলে ওই গাড়িটা তো আরও বেরোতে পারবে না, সেই কারণেই আর এগোতে পারছে না। আর এই যে সামনে যে বাচ্চাগুলোকে দেখছেন, ওরা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে কেউ স্নো পরিষ্কার করবে কিনা। এখানকার একটা সবচেয়ে ভালো জিনিস হলো এখানে কোনো কাজকেই ছোট বলে মনে করা হয় না। তাই এরা বয়সের তুলনাতে যে যেটা পারে সেটাই করতে চায়। এরা হয়তো ক্লাস 9-10 পড়বে ম্যাক্সিমাম। আর দেখুন কী সুন্দর নিজের পকেট মানির ব্যবস্থা করে নিয়েছে। এরা শুধু এই সময় না, যখন গ্রীষ্মকাল হয় তখনও ওরা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে কেউ ঘাস কাটবে কিনা। সেক্ষেত্রে ওরাই মেশিন নিয়ে আসে, একেবারে পুরোটা পরিষ্কার করে দিয়ে চলে যায়। তবে এক্ষেত্রে আমার মনে হলো এই গাড়িটার জন্য ওরা ভগবানের দুধ হিসাবেই এসেছে। ওদের কাছে 4টে স্নোভেল আছে, সেটা দিয়ে আর কি পরিষ্কার করার চেষ্টা করছে। আমি শুধু এই গাড়িটাকে দেখে ভাবছি যদি এই সময় কোনো বাড়িতে এমার্জেন্সি কোনো প্রবলেম হয় তখন সে কী করে বেরোবে। কারণ গাড়ির সামনে পার্কিংটা পরিষ্কার না করে তো সে বেরোতে পারবে না। আর 911 কল করলেও সেই গাড়ি আসতে হবে তো এই বরফের উপর দিয়েই। সেও কতটা তাড়াতাড়ি সময়ে আসতে পারবে সেটাও সন্দেহ আছে। এই যে বরফ পরিষ্কার করার গাড়িও চলে এসেছে। এবার হয়তো যারা গাড়ি নিয়ে বেরোবেন এই রাস্তা দিয়ে তাদের ভোগান্তি একটু কম হবে। তবে এখানে যে বাড়িগুলো আছে তাদের কিন্তু ভোগান্তি বাড়বে। এই রাস্তার পাশেতে স্নোগুলো এইভাবে ফেলে রেখে দিয়ে গেল, ওইটা এবার কাটতে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে আমাদের। যাই দেখে আসি ঝোলটা কত দূর হলো। এখানে যে আজকে ছেলেদের স্কুলটা ছুটি হয়ে গেল সেটা কিন্তু কালকে রাত পর্যন্ত আমরা জানতাম না। এখানে সকালে উঠে মানে ভোর 6টার সময় এখানকার পারিপার্শ্বিক অবস্থা দিকে বিচার করা হয়, পুরো স্কুল ছুটি থাকবে আর না শুধু বাস বন্ধ থাকবে। কারণ এখানে কিন্তু অনেক সময় হয় স্কুল খোলা থাকে, শুধুমাত্র বাসের সার্ভিসগুলো স্কুল থেকে বন্ধ করে দেওয়া হয়। এই যে এইগুলো হচ্ছে ভ্যালেন্টাইন্সের কার্ড। কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তো স্কুল থেকেও বলে দিয়েছিল ওর 22টা বন্ধুর জন্য ভ্যালেন্টাইন্স কার্ড কিনে পাঠাতে। তো কিনেও নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আজকেই স্কুলেতে পাঠিয়ে দেবো, তা তো আর হলো না। পরের দিন যখন স্কুলে যাবে সেদিন সঙ্গে করে নিয়ে যাবে। এখানে সব নামগুলোও লিখে নিক আর 2 জায়গাগুলো স্কুলেতে ফিল আপ করবে। এখানে আমরা দেখুন একটা হার্টের স্টিকারও দিয়ে দিয়েছি। এখানকার স্কুলগুলোতে দেখেছি ছোটো থেকেই না এই দিনটা পালন করে। আসলে সব ভালোবাসার ধরন তো আর একরকম হয় না। মা বাবা ভাই বোন টিচার যে কারোর প্রতি আজকে ভ্যালেন্টাইন্স কার্ড দিয়ে এই দিনটি পালন করা যায়। আর মিকু কালকে স্কুল থেকে দাদার জন্য এই কার্ডটা বানিয়ে নিয়ে এসেছে। এখানে আবার লিখেছে ফ্রম ইউর বেস্ট ফ্রেন্ড। এটা শুনেও ভালো লাগলো, না হলে দিনরাত যা মারামারি করে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে,
কারণ খেয়ে দিয়ে তার সঙ্গে সঙ্গে এই বরফ পরিষ্কার করতে আসা যায় না, তো সেই জন্য একটু সময় নিয়ে আসলাম। এই যে ছেলেরাও বললো আসবে, কিন্তু আজকের কাজটা মোটেও ছেলেদের কম্য নয়। দেখুন কতটা পা ঢুকে যাচ্ছে। আজকে পুরো 1 ফুট বরফ পড়েছে। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে ভাবছি কোথা দিয়ে শুরু করব। সাধারণত একটু বেশি বরফ পড়লে মাঝখানে 1বার কি 2বার এসে আমরা পরিষ্কার করে দিয়ে যাই, কিন্তু এই বরফটা পড়েছে পুরোটাই রাতে, তার জন্য আর আসা সম্ভব হয়নি। দেবাঙ্কন যেহেতু একটু বড় হয়ে গেছে, তার জন্য ওকে বললাম তুই একটু হেল্প কর, আর মিকুকে বললাম তুই এক জায়গাতে বস, কারণ ও একটু খেলা করতে এসেছে আর কি, এখানে স্নোম্যান বানাবে। ওকে বললাম তুই এই বরফের মাঝখানে বসে বসে স্নোম্যান বানা, আর আমরা ততক্ষণ একটু পরিষ্কারটা করে নিই। আজকে এখানে যেমন ঠান্ডা, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে ঝড়। কানাডা যেহেতু পৃথিবীর 2য় শীতলতম দেশ, তার জন্য প্রত্যেক বছরই এরকমই ঠান্ডা পড়ে, আর স্নোস্টর্ম হলে এইরকমই বরফ পড়ে। তাই এই ঠান্ডাকে মোকাবিলা করার জন্য কিন্তু এখানকার সরকারও সবসময় প্রস্তুত আছে। এখানে বরফ পড়ার পর স্নো রিমুভার গাড়ি এসে রাস্তায় বরফগুলো সব পরিষ্কার করে ফেলে। ওই গাড়ির মধ্যেই স্নো সল্টও থাকে। একদিকে বরফগুলো পরিষ্কার করা হয়, আর একদিকে স্নো সল্টগুলো সব ছিটিয়ে দেওয়া হয়, যাতে পুনরায় আবার বরফ পড়ে সঙ্গে সঙ্গে গলে যায়, বা যে বরফগুলো আছে সেগুলো যাতে আর আইসে পরিণত না হয়। আমাদের এগুলো যেহেতু গলির রাস্তা, চতুর্দিকে বাড়ি আছে, তার জন্য রাস্তার দুপাশেতে বরফগুলো সরিয়ে দেওয়া হয়। তবে হাইওয়ে বা মেন রাস্তাগুলোতে বরফগুলো ক্যারি করে একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে ফেলা হয়। এই ঠান্ডার মধ্যে একটু কাজ করলেই এমন গলাটা শুকিয়ে যায়, তার জন্য আমি আগে থেকেই গরম জল এনে এখানে রেখে দিয়েছিলাম। এখানকার আজকে বরফগুলো না পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে, তার জন্য আমি একটু করে কাজ করছি আর একটু করে বসে পড়ছি। আর জানেন তো, এখানে আরেক ধরনের মেশিন আছে যেগুলোকে বলা হয় স্নো স্ক্র্যাশার। ওই যেখানে বরফগুলোকে সব ফেলা হয়, সেগুলো তো থাকতে থাকতে সব শক্ত পাথরের মতো হয়ে যায়, সেইগুলোকে এই স্নো ক্র্যাশার দিয়ে গুঁড়িয়ে একদম জলে পরিণত করা হয়। এই শীতকালেতে মাঝে মাঝেই তো এরকম বরফ পড়ে, তবে যেদিন এরকম স্নো স্টর্ম হয় বা যেদিন এক্সট্রিম ঠান্ডা থাকে, সেই দিনগুলো কিন্তু আমাদের এই ফোনের অ্যাপেতেই জানিয়ে দেওয়া হয়। তাছাড়াও আমাদের টিভিতে, নিউজে, রেডিওতে বা মেসেজ করেও কিন্তু এই দিনটার জন্য সতর্ক করে দেয়। আর এদিকে দেখুন, মিকা অনেকক্ষণ থেকে এটা স্নোম্যান বানাবার চেষ্টা করছে, কিন্তু এই বরফগুলো এতটাই শুষ্ক না যে একটাও কিচ্ছু বানাতে পারছে না। এই যে দেখুন, মোটামুটি আমাদের হয়ে গেছে। ওই দিকটা করেছি, আর এই দিকটা হচ্ছে মানে ওর থেকেও খারাপ অবস্থা। কারণ এই যে এই রাস্তা দিয়ে যখন স্নো রিমুভার গাড়ি গিয়েছিলো, এই দিকে যে সমস্ত এই যে দেখুন ডাম্প করে দিয়ে গেছে, এইগুলো এবার পরিষ্কার করাটা হচ্ছে আরও কষ্টকর। দেখুন কতটা অবধি পা ঢুকে যাচ্ছে, আর এইটা যদি না পরিষ্কার করি তাহলে তো গাড়িটাও বেরোতে পারবে না। যদিও আমার ইমিডিয়েটলি গাড়ি বার করার কোনো প্রয়োজন নেই, তার জন্য না ওই একটুখানি ওই আড়াআড়ি করে সব সরিয়ে দিচ্ছি। এই রকম বরফগুলো পরিষ্কার করতে তো বেশ কিছুটা কষ্ট হয়, তার জন্য অনেকক্ষণ ধরে কাজ করছি, এবার হাতেও যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার জন্য আপাতত এটুকু থাক, কালকে এসে আবার বাকিটা পরিষ্কার করে দিয়ে যাবো। তবে পরিষ্কার কিন্তু করতেই হবে, না হলে এরপরে যখন আবার স্নোফল হবে তখন আরও শক্ত হয়ে যাবে। এই যে দেখুন হাতটার কী অবস্থা। বাইরেতে একদম হিটারেরও ব্যবস্থা করে দিয়ে গেছিলাম, যাতে সুযোগ পেলেই হাতটা একটু গরম করে যেতে পারি। ছেলে দুটোকে বেশ কিছুক্ষণ আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ বাইরে থাকাটাও তো ভালো না। আর দেবাঙ্কনে আবার আজকে একটা ফ্রেঞ্চের প্রেজেন্টেশন আছে, বলে সেটাই তৈরি করবে। দেখে কি করছে। Le nom de ce personnage est Maître Oogway. Oogway est un tortue géant. Il habite en Chine au temple Jade. Oogway বাইরে থেকে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম গরমে, তারপর ভাবলাম ফলগুলো রয়েছে, ফলটা একটু কেটে দিই, সেটা খেতে পারবে। নর্মালি স্কুল থাকলে তার বিকেলবেলাতে ফল কেটে দেওয়া হয় না, আর মিকুটাকে যাও বা টিফিনে দেওয়া হয়। এই দেবাঙ্কনটা একদম স্কুলে নিয়ে যেতে চায় না। এবারে এই ক্যান্টালুপিটা একটু পাকা দেখিয়ে নিয়ে এসেছিলাম, আর রঙটা দেখে মনে হচ্ছে বেশ মিষ্টিও হবে। কানাডা অনেক ফলমূলই অন্য দেশ থেকে এখানে আমদানি করে, আবার কিছু ফল রপ্তানিও করে। তবে এখন এই বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পরে এখানকার শাকসবজির দামই বা কেমন থাকবে আর যোগানই বা কেমন হবে কে জানে। বাড়ি আসার পর দেখলাম বাইরেতে ঝড়ের দাপটটাও যেন আরও বেড়ে গেছে। এখানে যখন প্রচণ্ড তুষারপাত হয় বা ঠান্ডাটা খুবই বেড়ে যায়, তখন এখানকার গৃহহীন মানুষদের জন্য সরকার থেকে অনেক অস্থায়ী ওয়ার্মিং সেন্টার খুলে দেয়, আর সেখানে গরম খাবার দাবারেরও ব্যবস্থা থাকে। আর এবার তো শুনছি আবার এক স্বেচ্ছাসেবী সংস্থা নাকি জাহাজে পরিত্যক্ত কন্টেনার দিয়ে ছোট ছোট ঘরও বানিয়ে দিচ্ছে। বেশ ভালো উদ্যোগ বলুন। এই ড্রাগন ফ্রুটটা আগের দিনে নিয়ে এসেছিলাম,
এটা আবার না বেশি দিন রাখলেই কিন্তু পুরো নষ্ট হয়ে যায়, তার জন্য ভালো থাকতে থাকতে কেটে দিচ্ছি। এই ফলটি আবার আমাদের এখানে প্রায় 3 রকম রঙে পাওয়া যায়, বেগুনি, সাদা আর হলুদ। তার মধ্যে বেগুনি আর সাদাটা বাইরে থেকে কিন্তু একই রকম দেখতে। আমি তো এটা বেগুনি ভেবেই নিয়ে এসেছিলাম, তারপর দেখছি দেখুন সাদা রঙে। যদিও আমার কোনো রকম ড্রাগন ফ্রুটই খুব একটা ভালো লাগে না, তবে আমার ছেলেদের যেহেতু বেশ পছন্দের তাই এটা মাঝে মাঝে নিয়ে আসি। এখানে শীতকালগুলো যেহেতু বাইরেটা প্রচণ্ডই ঠান্ডা, তার জন্য এখানে বিভিন্ন ধরনের বাস স্ট্যান্ড থেকে শুরু করে রেল স্টেশন সব জায়গাতেই কিন্তু এই ফায়ার হিটার লাগানো থাকে। সেগুলো সামনে দাঁড়ালে বেশ গাটা গরম হয়ে যায়। আর জানেন তো, এখানে এমন অনেক শহর আছে যেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে আলাদা করে রাস্তাতে বেরোবারও দরকার হয় না, একদম ভেতরে ভেতরে টানেল আছে, সেখান দিয়েই যেতে পারে। এখানে টরন্টোতেও এরকম অনেক আন্ডারগ্রাউন্ড পাস আছে। আর এখানকার পোশাকগুলো তো শীতকালের মতো করেই তৈরি হয়, তার জন্য ওইগুলো যদি লেয়ারে পরা হয় তাহলেও কিন্তু অতটা ঠান্ডা লাগার কথা নয়। তবে এত ঠান্ডার জায়গা তো কিছুটা তো প্রভাব থাকবেই, তবে থাকতে থাকতে শরীরও অভ্যস্ত হয়ে যায়। আর তার সাথে সরকারও যথেষ্ট চেষ্টা করে এই সময়গুলো যাতে আমরা মোকাবিলা করতে পারি। এই যে এদিকে আমি কিছু ফল কেটে নিলাম, ড্রাগন ফ্রুট, ক্যান্টালপি, আপেল, কলা আর এই অরেঞ্জ। এই কমলা লেবুগুলো দেখেছি সারা বছর কিন্তু এত মিষ্টি থাকে না, শুধুমাত্র এই শীতকালটাতে বেশ মিষ্টি মিষ্টি কমলা লেবুগুলো হয়। আর এদিকে কিছু দিচ্ছি এই ড্রাই ফ্রুট, এগুলো কস্টকো থেকে নিয়ে এসেছিলাম। সব ধরনের ড্রাই ফ্রুটগুলো একবারে একসাথে মিক্স করা আছে। আজকে আর ফলগুলো দুটো প্লেটে ভাগ করে দিলাম না, একবারই একটা থালাতে দিয়ে দিচ্ছি, ওরা দুজনে ভাগ করে নিয়ে নেবে। এবার আমাদের জন্য একটু চা বানাই, তারপর তো আবার রাতে জোগাড় করতে হবে। ব্যাস, আর এদিকে দুটো টুথপিক দিয়ে দিলাম, তাহলে খেতে সুবিধা হবে। আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে।